ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান। সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তানজিনকে দেখে লোলুপ চিন্তায় মাতেন সালমান এফ রহমান। ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে। আর তানজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভোজন। ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের। বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকশ কালো সেটা হারে হারে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছে তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছে তার অনেক ব্যবসা বাণিজ্যও। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য বরাবর কুখ্যাত সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী। এই বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, জাকিয়া তানজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি ও 21 টিভিতে। তখন থেকে ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না। অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের উপরে। এই বিষয়ে মনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তানজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে 300 টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা। ভুক্তভোগী এই ব্যবসায়ী বলেন, এই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল, যার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টাডি চাইতে পারবো না। মুনির বলেন, তখন আমি বললাম যে এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের দুজনের ফ্যামিলিরাও তো আছে। তখন সালমান এফ রহমান বলেন, তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাওয়া এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা। মনির আরো বলেন, তানজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে একরকম প্রেশার দেয়। পরে আমি যখন রাজি হলাম না, তারপর থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনই ছিল, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না। সালমান এফ রহমানের এই নারী লিপসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনিরকে গুম হয়ে থাকতে হয়েছে দীর্ঘ 1 মাস। মামলার হামলায় দুর্বিষহ হয়ে উঠেছে তার জীবন, যদিও 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের।